2025 সালের এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্ন এমসিকিউগুলি শুধু আমি দেখাচ্ছি, তোমরা একটু চোখের দেখা দেখে নাও। লাল কালিতে দেখো দাগ দেওয়া আছে, চটপট দেখে নাও। এর সঙ্গে আমি অঙ্কের সমাধান দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কে কেমন অঙ্ক করেছো, এটার সঙ্গে মিলিয়ে নাও। পুরো অঙ্কটাই করে দেবো। এগুলি এলো এসিকিউ। এবার 4 নম্বরে এবার যে অঙ্ক প্রশ্নটা দেখাচ্ছি, এই প্রশ্ন যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটি আমি কিন্তু এখন সমাধান করে দেবো, এখন দেখে নিও। অঙ্কের সমাধানটা করে দেখো। প্রথমে স্কোর লিখবে, তোমাদের অঙ্কে তো ছিল স্কোরটাকে তুলবে, তার পাশে তুলবে পরিসংখ্যান, স্কোর আর পরিসংখ্যান এভাবে তুলে নেবে, ঠিক আছে। পরিসংখ্যাটাকে যোগ করে নেবে, n = 40। এবার এটাকে দিয়ে তারপরে অঙ্কগুলো, এরপরে বার করে হলো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কীভাবে বার করে? 41 45 আছে, 41 থেকে 0.5 বাদ দিয়ে দিতে হবে, আর 45 সঙ্গে 0.5 ধরতে হবে। তাহলে 40.5 আর 45.5, এইভাবে শ্রেণী সীমানা বার করতে হবে পুরোটা। শ্রেণী সীমানা শেষ হয়ে গেলে এরপরে বার করে বিচ্যুতি বার করার নিয়ম। পরিসংখ্যার ঘরে দেখবে সবচেয়ে বড় কোনটা, তার মানে 10, ঠিক 10-এর সরাসরি লিখবে 0। এবার যেদিকে দেখবে স্কোরের যেদিকে ছোট সংখ্যা সেই দিকে হবে মাইনাস, আর যেদিকে বড় সংখ্যা সেদিকে হবে প্লাস। অর্থাৎ দেখো অঙ্কটা স্কোরের এইদিকে কিন্তু ছোট সংখ্যা, আর নিচের দিকে আছে বড়, তার মানে উপরের দিকে ছোট, তার মানে 0 থেকে উপরের দিকে যাবে মাইনাস। তাহলে 0, তাহলে উপরে যাবে -1 -2 -3, 3 ঘর আছে, 3 ঘর হলো। আর নিচের দিকে +1 +2 +3 +4। তাহলে ছোটো হলে উপরের দিকে, বড় হলে নিচের দিকে। এবার পরেরটা কীভাবে করবে? পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি, অর্থাৎ পরিসংখ্যা হলো এটা আর বিচ্যুতি হলো এটা, এই দুটাকে পরপর গুণ করে দেবে। তাহলে 4 আছে এখানে, 4কে 3 দিয়ে গুণ করে 3 4 12 -12 5 দুগুণে 10 -10, 6কে 6 -6, 10কে 0 দিয়ে গুণ করে 10 0 0, 6 দিয়ে 1 গেলে 6কে 6, 3 দুগুণে 6, 3 4 12, 4 দুগুণে 8। এবার 1 2 3 4, এই 4টাকে যোগ করবে, 4টা যোগ করলে 20 আর 12 আর 8 20, 20 6 26, 26 আছে 32, 32 লাগাল +32। এখানে 12 10 6, তাহলে 12 আর 6 হলে 18, 18 10 28 -28, 28 থেকে 32 বাদ দিলে হয় +4। তাহলে সামেশন fx ড্যাশ লিখবে +4 হলো। এবার প্রথমে গড় বার করে, গড় বারের ফর্মুলা কি? মিন বা গড় সমান am প্লাস সামেশন fx ড্যাশ বাই n ইন্টু i। ফর্মুলার মধ্যে দেখো এখানে এটা ফর্মুলা লেখা হলো। এবারে এর মানগুলি কীভাবে হবে? am কীভাবে বার করতে হয়? am বার করার নিয়ম হলো স্কোরে যেখানে 10 আছে, পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় যেটা 10, সেই সরাসরি স্কোরে যাবে, স্কোরে সেই মানটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 56 আর হলো 60 আছে, 56 60কে নেওয়া হলো, 56 60 যোগ করা হলো, যোগ করলে 116, তাকে 2 দিয়ে ভাগ করা হলো 58। তাহলে am এর মান কত হলো? 58। সামেশন fx ড্যাশ কত? দেখো এখানে অঙ্কের মধ্যে করে দেওয়া আছে 4, এই 4 লেখা হলো। n এর মান কত? এটা বলা আছে অঙ্কের মধ্যে 40, m 40 পাওয়া গেলে যোগ করে। আর আয়ের মান কী করে বের করতে হয়?
এখানে 41, 45, 46, 50 যে কোনো একটা ধরলেই হবে। যেমন 41, 50 ধরলে 41, 42, 43, 44, 45 কত হলো 5 কটা। তাহলে আয়ের মান হলো 5। আয়ের মান ধরা হচ্ছে 5 হলো। এবার এই মানগুলোকে অঙ্কটার মধ্যে বসে দেবে। তাহলে এম এর মান হলো 58, সামেশন এফ এক্স ড্যাশের মান হলো 4, এন এর মান হলো 40 ইন্টু আয়ের মান হলো 5। 5 দিয়ে 40 কাটলে 8 হয়। এবার 8, তাহলে উপরে হলো 4, নিচে হলো 8, আর 8 রয়ে গেছে। এবার 8কে কাটাকাটি করো, তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 অক্ষে 4, তাহলে 58 প্লাস হাফ মানে 0.5, তাহলে 58 প্লাস 0.5 সমান 58.5। এই হলো মিনের মান। এবার মিডিয়ানের ফর্মুলা কি? মধ্যমান বা মিডিয়ান L প্লাস n/2 মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই। এখানে দেখো এলে মানগুলো সবগুলো মান কিন্তু লিখতে হবে। এর মান কীভাবে পাবো? এর মান হলো শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা কত ছিল? 56 ছিল মান স্কোরের মধ্যে। তো 56 থেকে 0.5 বাদ দিতে হবে, তাহলে হলো 55.5 এর মান। n ইকুয়াল 40, এটা আগের পার্টেও দেখানো হয়েছে। আয়ের মান 5, এটাও দেখানো হয়েছে। এফ এম ইকুয়াল 10, এফ এম 10 কী করে হলো? এফ এম 10-এ এখানে পরিসংখ্যার মধ্যে সবচেয়ে যে বড় মানটা থাকবে সেটা হলো এফ এম। তাহলে এখানে সবচেয়ে বড় মান কত আছে? 10, তাহলে এফ এম 10। আর এফ এর মান কীভাবে দেওয়া হয়? যে সেটে ছোটো বা যে সেটে মাইনাসের মানগুলো যা আছে এই সরাসরি পরিসংখ্যার হয়ে যাবে। তাই 0-এর উপরে 0 সরাসরি 10 আছে, 10-এর উপরে যে সংখ্যাগুলো সেগুলো সবগুলোকে যোগ করতে হবে। যোগ করলে পাওয়া যাবে এফ এর মান। তাহলে 4 যোগ 5 যোগ 6, এই তিনটাকে যোগ করে যোগ করলে কত হয়? 6, 4, 10, 5, 15। দেখে এখানে কিন্তু দেখো যোগ করে দেখা যাচ্ছে 6, 4, 5 তিনটা ছিল, তিনটাকে যোগ করে হলো 15। তাহলে সবগুলো মান পাওয়া গেলো। এই মানগুলোকে এখানে অঙ্কে বসিয়ে দাও। এল এর মান হলো 55.5 যোগ এন এর মান 40/2 মাইনাস এফ এর মান 15, এফ এম হলো 10 ইন্টু আই এর মান হলো 5। এবার এটাকে রেখে দাও। এটাকে 10, 40 দিয়ে 10 কাটলে হলো 20, 20 থেকে 15 গেলে 20 থেকে 15 গেলে থাকে 5, আর নিচে আছে 10 ইন্টু আই এর মান 5। এবার কাটাকাটি করো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 2, তাহলে 5/2, 5/2 ভাগ করলে কত হবে? 2.5। তাহলে 55.5 প্লাস 2.5 যোগ করলে হবে 55, আর 2.2 যোগ করলে হবে 58.0 যোগ করলে। এবার ভূমিষ্ঠক বা মোড লিখবে, লিখে ফর্মুলা লিখবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা হলো ফর্মুলা, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। 3 মিডিয়ানের মান হলো 58, 58 দিয়ে গুণ করা হলো, মাইনাস 2 ইন্টু মিনের মান হলো আগে অঙ্ক মধ্যে করা আছে 58.5, 58.5 বসানো হলো। তো এই দুটাকে গুণ করা হলে গুণ করা হয় 117, আর এই দুটাকে গুণ করা হয় 174। 174 থেকে 17 বিয়োগ করলে হয় 57। তাহলে এটা হলো ভূমিষ্ঠকের মান। আমাদের অঙ্কের মধ্যে কী বলছে? আমাদের অঙ্কের মধ্যে বলছে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও, অর্থাৎ আমি সাজেশনে দিয়েছিলাম এটা পড়ার জন্য। তারপরে নিম্নলিখিত পরিসংখ্যার বন্টনটি ভূমিষ্ঠক বা মোড নির্ণয় করো। তাহলে মোড কত হলো? 57। তাহলে অঙ্কটা পুরো করে দেওয়া হলো। অবশ্যই কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। উত্তর হলো এটা 57 হবে।